কাতরাচ্ছে, খিদা এরকম কাতরাচ্ছে, এদিকে একবার বেঁকে যাচ্ছে, এদিকে একবার বেঁকে যাচ্ছে। নবীজি আদর করে নিয়ে গেছেন। নবীজির ঘরেও কোনো খাবার নাই, এক পেয়ালা দুধ আসছে হাদিয়া। নবীজি বলছেন, আসহাবে সুফার যে সাহাবীরা আছে সবাইরে ডাকো। এই 70-80 জন সবাই আগে খাইছে, নবীজি সবাইরে আগে খাওয়াইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খাওয়াইছেন, পরিবাররে খাওয়াইছেন, নিজে তারপরে খাইছেন। এরপরেও দুধের জায়গায় রয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল তো তিনি উম্মে মা'বাদ, রাসূলের কেরামত দেখে, মুআজিজা দেখে তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাসূল গেছেন, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাওয়ার কিছু নেই। তাকায় দেখে এক পাল সাগিয়াস, সাগি দুধ দোয়ানো যায় না। উম্মে মা'বাদরে গিয়ে বলতেছে, আমাদেরকে কি কিছু দুধ দেওয়া যায়? আবু বকর গিয়ে জিজ্ঞাসা করো তো। তা আবু বকর রসুলের পরিচয় দিয়ে বলছে, ওনাকে কি চিনেন? বলছে, হ্যাঁ চিনি। বলছে, একটু দুধ কি দেওয়া যাবে? তুমি বলছে, না আমি তো দুধ দিতে পারবো না, আর এখানে যে সাগিগুলো আছে দুধ দেওয়ার মতো নাই। তো যখন এটা বলছে, নবীজি বলছে, আমি যদি এমন একটা সাগি থেকে দুধ ধোয়ায় নিই যেটার বানের ভিতরে দুধ নাই। তো উম্মে মা'বাদ বলছে, ঠিক আছে, তাইলে তো কোনো অসুবিধা নেই। একেবারে জীর্ণ শীর্ণ যার বানগুলা লেগে গেছে, এরকম একটা বানের ভিতরে নবীজি যখন বরকতের হাতটা শুধু দিছে, ওই দুধ নবীজি দহন করে উম্মে মা'বাদরে প্রথমে খেতে দিছে। উম্মে মা'বাদ পান করার পরে আবু বকরকে খাইতে দিছে। আবু বকর পান করার পরে আমার রাসূল খাইছে। এরপরও বরকত শেষ হয় না। জোরে কোন আল্লাহু আকবার। উম্মে মা'বাদ এই দৃশ্য দেখা তৎক্ষণাৎ বুঝে ফেলছে, এটা সাধারণ কোনো মানুষ না। আজকে থেকে আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 9 নম্বরের পরে 10 নম্বর শেষ কথা বলি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হয়ে যদি কবরে যেতে পারেন, কবর আলোকিত হবে। নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। কবর আলোকিত হয়ে যাবে। অন্ধকার কবরের ভিতরে কে যেন আপনার জন্য দাঁড়ায় গেল। নামাজ দাঁড়ায় যাবে, আমলগুলা দাঁড়ায় যাবে, আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? এজন্য মোমেন হইয়া কবরে যায়, মোমেন না হইয়া কবরে যায় না। মোমেন হয়ে কবরে যাওয়ার জন্য আজকে থেকে যেহেতু এটা জিলকাদ মাসের কত তারিখ? সবাই বলেন কত তারিখ? আজকে থেকে আমি শেষ কথায় 6টা আমল বলবো। 1 নাম্বার আমল হচ্ছে, এই হাদিসটা সহিহ।